হ্যালো, চলে আইলেন আবার? আসলে আমি আইছি, আপনারা আইলেন না। হ্যাঁ ভাই আইসেন, ভিডিও শুরু হয়েছে তো ভাই আবার চলে এলেন। অবশ্য আমি আইসি ভাই দেবে। সো আজকে আমরা স্টাম্বল রাইস খেলবো না, আজকে আমি একটা স্টোরি টাইম বানাবো। আর স্টোরি টাইম হবে আমার এক্সামস নিয়ে। হ্যাঁ ভাই, দুনিয়ার সবচেয়ে ফালতু জিনিস নিয়ে। আমি আপাতত ক্লাস 3-তে পড়ি আর আমার এখনই এক্সাম অনেক ফালতু লাগে। হ্যাঁ ভাই সত্যি, আমার এক্সাম এখনই অনেক ফালতু লাগে। সো আমি আজকে স্টোরিটা বলবো যে আমার প্রথম মাসিক, অর্ধবার্ষিক আর তৃতীয় মাসিকের এক্সাম নিয়ে। দ্বিতীয় মাসিক আমার হয়নি, আমরা মণিপুরে পড়ি। সো আমাদের মাসে বছরে 6টা এক্সাম নেয়। সো অনেক মজা আসবে। তোমরা সবাই লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আমার এখনও চোখ উঠা আছে। সো সবাই শেয়ার করো, আর তোমার বন্ধুদের শেয়ার করো, আর ওদের সাবস্ক্রাইব করতে বলো এখনই, এই মুহূর্তে সাবস্ক্রাইব করতে বলো তোমার বন্ধুদের। তুই তো সাউন্ড পারে না ভাই, লাগবো না সাউন্ড। সো ভাই, টিন যেমন দেখতেছেন অনেক ফালতু আসতেছে, কিন্তু আমরা এই ফালতু টিনেও স্টোরি টাইম করবো। তো এখন যে আমাদের মেন কথায়, সো আমাদের ক্লাস 2-এর যে পরীক্ষা ছিল ওইটা ছিল অনেক বেশি চমকদার। বিকজ ক্লাস 2-এ আমাদের এমসিকিউ হইতো, অ্যান্ড এমসিকিউয়ে আমি প্রথমে কিছুই পারতাম না। প্রথম মাসিকে আমাদের অনলাইনে পরীক্ষা হয়েছে, তাহলে আমি বই দেখে কেমন হচ্ছে 2 কম তুলে নিচ্ছি। হ্যাঁ ভাই, মাত্র 2 কম তুলে নিচ্ছি আমি অনলাইনে বই পড়ে। পরে হচ্ছে বাকি দ্বিতীয় মাসিক, অর্ধবার্ষিক, তৃতীয় মাসিক আর চতুর্থ মাসিক মানে আমার ঠিকই গেছে বলতে গেলে, সবগুলোতে 25 পাইছি। বাট যে ফাইনাল পরীক্ষা ওইটাতে একটু টুইস্ট আইছে। ফাইনাল পরীক্ষা আমার 3 কম গেছে। সো এই 3 কমের জন্য আমার মা আমার সাথে কাইন্ড অফ অনেক রাগ হয়েছে আমার মাঝে। আমি 3 কম কেন পাইছি? রেজাল্টের দিন তো ভাই কইও না, রোল যেদিনকে দিবে সেই দিন তো ভাই কথাই কইও না, এত ফালতু রিয়াকশন ছিল আমার মায়ের। মোহাম্মদ বলে, হ্যাঁ ভাই তুই তো বি সেকশনে যাবি। আমি আগে সিতে পড়তাম আর আমি এখন বিতে পড়ি। হ্যাঁ ভাই বিতে, আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 2-তে আমি সিতে পড়তাম, এখন আমি বিতে পড়ি। আমার মমের রিয়াকশন বিলে, তুই তো বিতে যাবি। আমি জানতাম তুই বিতে যাবি, মানে মা জানতো যে আমি বিতে যাবই। সেই জন্য কাণ্ড গেল, আমার 95 এলো ক্লাস 3-তে। আর ক্লাস 3-এর প্রথমে যখন অনলাইন ক্লাস হয়েছে ভাই কেউ না এমন ফাঁকি দিচ্ছি, সিরিয়াসলি আমি অনলাইন ক্লাসে ক্যামেরা কইরে আর মিউট কইরে গেম খেলতাম, মাইনক্রাফট খেলতাম। আমি বাবা আসার সাথে সাথে মাইনক্রাফট করে অনলাইন ক্লাসে যাইতাম জিমে। বাবা না আসলে মিস যখন ডাকতো তখন হচ্ছে ও জিমে যাইতাম। এমন খারাপ হাল ছিল আমার। সো এখন প্রথম মাসিক হয়তো এপ্রিলে, অ্যান্ড প্রথম মাসিকের এপ্রিলে আমি প্রথমে কিছুই পারতাম না। আমি ভাবি যে এটাতে এমসিকিউ পরীক্ষা হবে ইজি, বাট আমি জানতাম না। বাট আমার মা পরে দেখছে যে আমি তো প্রশ্ন হিসাবে আমি কিছুই পারি না, আজকাল 3টা প্রশ্ন পারি 50টার মধ্যে থেকে। এর জন্য ও ভাই ইয়া হয়ে গেল ভাই, ওটা একটু কাট করে দিও ভাই, আমার সাথে কেন মনে হয়। সো যাই হোক, স্টোরি টাইমে আবার যাই ভাই, প্লিজ ওইটা কেউ সবাই ইগনোর মারো। আমার বাড়িওয়ালারা অনেক ও মা গোরে, আমার বাড়িওয়ালারা অনেক বেশি ফালতু রিয়াকশন দেয় আমার উপর সবসময়। সো এখন প্রথম মাসিকে আমি কিছুই পারতাম না, আমি কিছুই জানতাম না যে কে আগা কি হচ্ছে, পরীক্ষা দিয়ে কিছু লেহাই তো লাগবো না। পরে আমার মা আমারে পড়ানো শুরু করছে, আমি পড়ছি। আর প্রথম মাসিকে বিজ্ঞান পরীক্ষার দিন বললো না ভাই, এমন ফেল মারছি 5 মার্ক অ্যান্সার আমি লেখিনি। আর জানি না কি মাইনক্রাফটের লজিক দিয়ে রাখছি পরীক্ষার মধ্যে। অ্যান্ড এরপরে আমি হচ্ছে আমাদের বিজ্ঞানের পর বাংলা পরীক্ষা হয়েছে, আর বাংলা পরীক্ষায় ঠিকই করছি। অ্যান্ড পরে আমাদের বাংলার পর বাকি পরীক্ষা হয়েছে, ওইগুলোতেও ঠিকই করছি।
বাট পরে রেজাল্টের দিন আমার পায়ের মধ্যে থেকে জামিন উঠে গেছে। সিরিয়াসলি 9 কম পাইছি ভাই। হ্যাঁ ভাই, এত ভালো করছি যারা ভাবেন। আমার মার জন্য 9 কম ইনাফ ছিল না। আমার মা চাইতো যে আমি ফুল মার্কস পাবো, আমি হেডে পাবো, স্যান পাবো। তো ভাই এই জন্য আমার স্বপ্নই থাইকে যায়। আমার স্বপ্নই থেকে যায়, যেখানে আমি হারিয়ে যাই আপাতত। সো পরে আমাদের এপ্রিল মাসে হয়, প্রথম মাসে এটা কী হচ্ছে। অ্যান্ড পরে আমাদের এখন অর্ধবার্ষিকের পালা। আমাদের মে মাসে আরেকটা পরীক্ষা হইতো, দ্বিতীয় মাসিক, বাট আমাদের দ্বিতীয় মাসিক এবার হয়েছিল না। সো এবার অর্ধবার্ষিক হইতে হবে। তো অর্ধবার্ষিকের পড়া আমার কাইন্ড অফ ভালোই ছিল। আমি পুরো একদম সোয়াগে ছিলাম যে আমি পারবো, আই ক্যান ডু ইট। অ্যান্ড পরীক্ষা দিয়েছি, জানি না কই মাইনক্রাফ্টের লজিক লিখে দিয়েছি আবার। অ্যান্ড পরীক্ষা রেজাল্ট আইতে 15 কম। এত খারাপ করছি আর 15 যোগ 9 24। মোট মিলাই পুরো 24 কম পাইছিলাম প্রথম মাসিক আর অর্ধবার্ষিক মিলায়। মানে আমার রেট অনেক খারাপ ছিল। অ্যান্ড পরে আমি তো ভাই একদম অনেক ভয় পাইছিলাম ভাই রেজাল্টের দিন। মা তো সবাইকে কইতেছিল যে আমি 50 কম পাইছি, আমার ছেলে তো কিছু পারেই না, হ্যান এরা আপনাদের মাও হয়তো বলে, জানি না। যারা বলে তারা এখনই লাইক করবেন, যাদের মা বলে। সোয়া পরে যাই। সো আমরা যে একদম গেছিলাম আমি। সো পরে আমাদের অর্ধবার্ষিক শেষ হয়, তৃতীয় মাসিকের প্রিপারেশন নেই। অ্যান্ড ফাইনালি আগস্টের 17 তারিখে তৃতীয় মাসিক হয়। আমি জানি না আমি কী পড়ছিলাম। অ্যান্ড পরে তৃতীয় মাসিকটা আমি কাইন্ড অফ ভালোই দিছিলাম। তৃতীয় মাসিকে আমার সব কিছু একদম মুখস্থ ছিল। তো তৃতীয় মাসিকে আমি ভালোই দিছিলাম। অ্যান্ড তৃতীয় মাসিকের রেজাল্ট শুনে আমি জানেন কত পাইছি? কত জানতে চান? জানলে আপনাদের পুরো হাল বেহাল হয়ে যাবেন, এত ভালো করছি। আমার মতো স্টুডেন্ট মাত্র 2 কম পাইছে। সিরিয়াসলি মাত্র 2 কম। আমি তখন ভাবতেছিলাম যে ঠিকই আছে, এই সেকশনে যাইতে পারবো এবার। কিন্তু তো তখন আমার মোট প্রায় 26 কম ছিল, আমি এ সেকশনে যেতে পারবো। আমার পুরো সোয়াগ ছিল যে আমি এ সেকশনে যাইতে পারবো, মানে পারবো। বাট আমার এই সোয়াগটা কিছুদিনে শেষ হয়ে যায় যখন আমি জানতে পাই, যখন আমি রেজাল্টের দিনই জানতে পারি যে যারা 30 কমের উপরে পায় তারা এ সেকশনে যাইতে পারে না। এটা আবার কেমন লজিক? পরে এই কথাটা শোনার পর আমার পুরো স্বপ্নেই থেকে যায়। অ্যান্ড আমি আপাতত আমি যে বি সেকশনে আছে, আমার 3টা পরীক্ষাই হয়েছে। আমার যখন 4র্থ মাসিক হবে তো তখন 4র্থ মাসিকেরও স্টোরি টাইম ভিডিও বানাবো। আর এমন স্টোরি টাইম ভিডিও চাইলে লাইক করে দেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড ওই কথা মিস্টেকের কথাটা ভুলেই যান ভাই, আপনারা আমার ভাই তো ভাই হয়। সো বাই।